হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে ক্লাস 9 এর 8.3 উৎপাদক বিশ্লেষণের যে চ্যাপ্টারটা সেটা নিয়ে চলে এসেছি। আগের ভিডিওগুলোতে তোমাদের 8.1 এবং 8.2 গুলো হয়েছে। তো এই ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অতএব যারা ক্লাস 9 এ পড়ো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যারা বিভিন্ন অঙ্ক টিচিং এর সঙ্গে যুক্ত তারা যদি অঙ্ক শেখাতে চাও তারাও কিন্তু এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অঙ্কগুলো শিখতে পারো এবং নলেজ গেইন করতে পারো। এ তার সঙ্গে, সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি কোনো কারণে আসে তাহলে সেগুলোও তোমরা কমপ্লিট করতে পারো। তো চলে আসি আমরা ১ম আ অঙ্কটাতে, এইটা। আচ্ছা, এর আগে ১ম এ বলে নেই উদাহরণের যে অঙ্কটা একটা আছে, এ আ সরি এক্স কিউব বাই ৬৪ প্লাস ৬৪ বাই ওয়াই কিউব। ৬৪ বাই এক্স কিউব, সরি। এইটা দেখবে উদাহরণে আছে, এই অঙ্কটা কিন্তু ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। ওটা কিন্তু মাথায় রাখবে। এটা করবে, যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি তখন করে দেওয়া আছে। ঠিক আছে ওটা? চলো এটাকে টি কিউব মানে আমরা কি লিখতে পারি? টি কিউবের তার হোল কিউব। ৫১২ মানে ৮ এর কিউব। এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমরা এ কিউ মাইনাস বি কিউবের, এটাকে মাথায় রাখবে। এ কিউ মাইনাস বি কিউব মানে উৎপাদক বিশ্লেষণ হলে এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে দেখো এ কিউব মাইনাস ২ এর কিউব লিখতে পারি। এটা টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস ৬৪। এটা কি হচ্ছে? না, এ মাইনাস বি, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস ৬৪। ব্যাস। এটা তাহলে কি হচ্ছে? টি মাইনাস 2, এটা টি স্কোয়ার প্লাস 2টি প্লাস 4। এটা টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস 64। ব্যাস, এটা তো আর মিডল টার্ম হবে না, এটা করতে পারবো না। 64 কে ভেঙে আর নিয়ে আসতে পারবো না। তো চলো এটা এরকম থাকবে। ঠিক আছে? আরেকটা করা যেতে পারে নাকি? 64 কে ভাঙলে 8 এর স্কোয়ার। ঠিক আছে? তাহলে 8 এর স্কোয়ার হলে টি কিউব মানে 2ab, 8 2 16, 16 যোগ করলে 24 বিয়োগ করলে 8 হচ্ছে না? হচ্ছে না? আমরা কিউবে ফেলতে পারবো না। চলো তারপরটা বল, তারপরটা দেখো কি বলছে। এটাকে তোমরা 9 729 9 কিউব 9 পি স্কোয়ার তার হোল কিউব। 9 এর কিউব মানে 729। এটা কিউ স্কোয়ার তার হোল কিউব। কিউ স্কোয়ার তার হোল কিউব। কিউ স্কোয়ার তার এ কিউ মাইনাস বি কিউবে দেখো এ মাইনাস বি, এটা কিউ হয়ে গেল কিউ হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস সরি প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা দেখো 3p তার হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটাকে আমরা এইভাবে সাজাতে পারি। এটা 81 টি টু দি পাওয়ার 4 প্লাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। বুঝে গেল? আচ্ছা, এইটাকে দেখো, এইটাকে একটু সূত্রে সাজিয়ে নাও, তাহলে আর একটা স্টেপ হয়ে যাবে। ঠিক আছে? এটাকে একটু একটু কেটে দাও, এটাকে একটু সূত্রে সাজিয়ে নাও, তাহলে আর একটা স্টেপ জাম হয়ে যাবে। এখন কাটছো কিন্তু ফাইন, খাতা রেডি হয়ে গেলে কাটলে সমস্যা। এটাকে দেখো, এটাকে আমরা কিভাবে লিখছি?
এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু বি, ঠিক আছে, প্লাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার ছিল সেটা লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা দেখো, তারপরে কি বলছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এটাকে দেখো আমরা 9 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, এই জায়গাটা দেখো এটা 18 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা 9, আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 18 থেকে 9 বাদ দিলে 9 হবে। তার মানে সেটাকে আমরা লিখতে পারি 9 মানে 3 পি কিউ তার হোল স্কোয়ার। এবারে দেখো 3 পি প্লাস কিউ 3 পি মাইনাস কিউ, এটা স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র দেখো, 9 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3 মানে এটা পুরোটা এ, বি মানে এটা 9 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3 পি কিউ, এটা আর একটা বোঝা গেল, এটা কমপ্লিট হয়ে গেল। চলো তারপরে কি বলছিলাম, এটাকে আমরা লিখতে পারি 2 পি মাইনাস 3 তার হোল কিউব, তাই না, 2 এর কিউ মানে 8, আর এটা তো কিউবই ছিল, প্লাস এটা 7 তার হোল কিউব লিখতে পারি, তার সাথে 49, আর এটা, ঠিক আছে, এটা গুণ করলে এটা 7 কিউব হবে। এটা তাহলে আমরা এটা লিখে দিতে পারি 2 - 6 তার হোল কিউব প্লাস 7 কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, প্রথমে এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2p+1, এটাকে লিখলে কত হবে 4p স্কোয়ার, 2 6 6 দিয়ে 12, আর 2ab হয় তার জন্য একটা 2, তাহলে 6 দিয়ে 12 দিয়ে 24 মাইনাস 24p প্লাস 36 মাইনাস 14p প্লাস 42 প্লাস 49, 2p+1, এটা কত হবে 4p স্কোয়ার মাইনাস, তো এটাকে সাজিয়ে লিখলে কত হবে দেখো, স্কোয়ার, এটা 14 আর এটা 24, দুটো একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে, তাহলে 38p, আর এই 36 42 49 তোমাদের যোগ করতে হবে, মানে 40 করে ধরে নিলে 40 × 3 = 120, 120-র মধ্যে এখানে 4 ঘাটতি আছে, এখানে 2 ঘাটতি আছে, মানে 2, এখানে 7 ঘাটতি, মানে 127। চলো তারপরে অঙ্কটা কি বলছে, এটাকে দেখো কি বলছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2a তার হোল কিউব, 1 এর কিউব মানে 1, আর 2 এর মানে 8, প্লাস এটা 2/b এর হোল কিউব, সূত্র পেলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বোঝা গেল, 1/2a প্লাস 2/b 1/4 a স্কোয়ার, এটা 2 2 কেটে যাবে, মাইনাস 1/2, সরি, এ বি প্লাস 4/b স্কোয়ার। কি বললাম, বোঝা গেছে? এবারে ওটাকে যদি আমরা সূত্র করতে চাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সূত্র করতে চাই, তাহলে এটা 2 × যখন হবে, এবি মানে এটা এটা বেরোবে, কিন্তু 2ab নেই, তাহলে এটাকে স্কোয়ার আকারে সাজানো যাবে না, তাহলে এইরকম থাকে। চলো তারপরে অঙ্ক কি, এটা দেখো, এ কিউব প্লাস বি কিউব
তো দেখো এটাকে এটাকে কি হচ্ছে 2a³ মাইনাস b³ তার হোল কিউব মাইনাস, তো দেখো মাইনাস b³ তার হোল কিউব। a³ মাইনাস b³ সূত্র a মাইনাস বি, এটা পুরোটা a মাইনাস বি এ স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 2a³ মাইনাস 2b³, এটাকে যদি আমরা লিখি এরকম, এটা হোল স্কোয়ার সূত্র পেলে এ স্কোয়ার মাইনাস এ বি বি স্কোয়ার 2a³ b³ গুণ করলে মাইনাস b⁶ প্লাস b⁶। এটা 2 কমন নিলে a³ প্লাস মাইনাস b³, এটাকে করলে কত হচ্ছে 4a⁶ মাইনাস 4a³ b³, এই b⁶ কেটে যাবে, প্লাস b⁶ 2a³ b³, এটাকে সূত্র ফেললে 2 হোল ইন্টু a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা দেখো a⁶ কটা আসছে, একটাই আসছে, তাহলে কত হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি এরকম। আচ্ছা, তাহলে a⁴ এটাকে স্কোয়ারে সাজানো যাবে না, এটা যখন বিয়োগ করবে তখন হয়ে যাবে, তাহলে কি হবে a⁶ মাইনাস a³ b³ প্লাস b⁶। তারপরেরটা দেখো কি বলছে, এটাকে দেখো a কমন নাও প্রথমে, বড় আর এর কিউব মাইনাস ছোট আর এর কিউব প্লাস এইচ কমন নাও, বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, এটাকে সূত্র ফেলাও a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইচ কমন নিলে এ যুক্ত আর এটা বিযুক্ত, এ এটা হলো, এটা কমন নিলাম দুটোর থেকে, মানে এইখান থেকে আর হচ্ছে এইটা আর এইটা কমন পড়ে আছে, কোনটা প্রথমটায় পড়ে আছে আর স্কোয়ার প্লাস বড় আর ছোট আর প্লাস ছোট আর স্কোয়ার, ব্র্যাকেটটা হবে না, ঠিক আছে, প্লাস এই নিয়ে নিচ্ছি, তাহলে এইচ গুণ করো বড় আর এইচ প্লাস আর এইচ, ব্যাস এটাই হবে তোমাদের উত্তর। তারপরে কি বলছে দেখো, এটাকে দেখো আমরা এই প্রথম এইখান থেকে পুরো এই পর্যন্ত একটা সূত্র এ প্লাস বি এর হোল কিউব মাইনাস এটা 8কে লিখতে পারি 2 এর কিউব, এটা লিখলে কত হবে এ মানে এইটা প্লাস বি মানে এইটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 2a মাইনাস 2b প্লাস 4 হয়ে গেল, ব্যাস। পরে কি বলছে দেখো পরেরটা, এটাতে আমরা কমন নিলাম 4, 4 কমন নিলে 8 x⁴, 4 কমন নিলে 4x কমন নিতে হবে,
4x কমন নাও, এটা এক্স কিউব হবে, এটা 125। 4x, এটা 2x এর হোল কিউব মাইনাস 5 এর কিউব, 4x, এটা তাহলে a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 2x মাইনাস 5, এটা হলো 4x স্কোয়ার 10x প্লাস এটা কত হবে 25, এটা ফ্যাক্টরাইজ করা যাবে না, এটাই হলো। তারপরে কি বলছি দেখো, এটা প্রথমে লিখতে পারি 2a এর হোল কিউব মাইনাস বি কিউব মাইনাস 2x কমন নিয়ে নাও, নিলে 2a প্লাস বি পড়ে থাকবে, মাইনাস কমন নিচ্ছি মানে চিহ্নটা বিপরীত হয়ে যাবে, হ্যাঁ? সাবধান, তো ভুল হয় মাঝে মাঝে। এবার এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2x 2a মাইনাস বি। এবার দেখো 2a মাইনাস বি কে আমরা কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে কি হবে, এটা যেটা পড়ে থাকবে সেটা লিখতে হবে। দেখো এটা হলো, এটাকে লিখলে 4a স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, সরি, ঠিক আছে। এটা তো আমরা কমন নিয়েছি মানে এটা আছে মাইনাস 2x, এটাই হচ্ছে উত্তর। শেষ অঙ্ক এটা দেখো, এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন হবে 6x স্কোয়ার হবে, তাহলে বিটা হচ্ছে 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 2 এর কিউব মানে 8 কে লিখলাম 35-এর মধ্যে, দুজনে একই চিহ্ন যেহেতু আছে তাহলে চিহ্ন বিপরীত করে ওখানে বাদ দিতে হবে, তাহলে 27 হবে। তাহলে এখান থেকে এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল কিউব, 27 মানে এটা 3 এর কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র ফেলাও, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স মাইনাস 5 এক্স স্কোয়ার, এটা হবে মাইনাস 4x প্লাস 4 প্লাস 3x মাইনাস 6 প্লাস 9, এ এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এক্স হবে, এটা 4, এখান থেকে মাইনাস 2 বেরোবে 7, মেলটা হবে না, ঠিক আছে। সরলটা একটু দেখে নেবে, যদি এটা কত হচ্ছে -1 হচ্ছে আর এটা 6 -7, ঠিক আছে। তারপরে অঙ্ক আছে, আজ এই পর্যন্ত এই পার্টটা, এবং সেকেন্ড পার্টটা আবার পরের ভিডিওতে আমরা ছাড়বো, এটাকে কমপ্লিট করো। যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।